একটা কথা বলবো অপূর্ণ বাবু? হ্যাঁ বলো বলো বলো। কিছু মনে করবেন না? না আপনার কিন্তু বিয়ে করা উচিত। পাত্রী আমি ব্যবস্থা করে দেবো, সে ভার আপনি আমার উপর ছেড়ে দেবেন। আজ অফিসে এমন একটা কাণ্ড হলো না বাবা? কি আবার কাণ্ড হলো? ওই যে রমা গুপ্ত, যার অ্যাপ্লিকেশন তোমাকে দেখিয়েছিলাম না, হ্যাঁ, তাই কি হলো? কি ও মোটেও মেয়ে নয় বাবা, ও একজন ভদ্রলোক। তাই নাকি রে? হ্যাঁ, ওর নাম হলো রমাপদ গুপ্ত, কিন্তু উনি পদ রাখেন। আচ্ছা বাবা, তুমি বলো, যদি কেউ রমাপদ গুপ্তর জায়গায় খালি রমা গুপ্ত লেখে, তাহলে ভুল করবে না কে? ঠিকই, স্বাভাবিক ভুল হওয়া। কিন্তু হ্যাঁ রে, তার ইন্টারভিউতে নিলি নাকি ব্যাটা ছিল বলে তাকে তাড়িয়ে দিলি? না, যখন দেখেছি তখন ইন্টারভিউ না নিয়ে কি করি। আর শুধু তাই নয়, যে কটি মেয়ে এসেছিল ওর মতন এফিশিয়েন্ট কেউ নয় বাবা। সেটা তো আমি ওর অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে ও একজন ভদ্র মহিলা না হয়ে যে একজন ভদ্র লোক হয়ে পড়লো। এখন কি করবি? কি আর করবো, বাধ্য হয়ে চাকরিটা অফার করতে হলো। ভেবেছিলাম কন্ট্রাক্টের কথা শুনে হয়তো পেছিয়ে যাবে, কিন্তু তাও রাজি হয়ে গেল। সে তো রাজি হলো, কিন্তু তুই তাকে চাকরিতে দিয়েছিস তো? উপায় কি আছে, কাল থেকে আমার কোয়ার্টারে এসে থাকবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাকে চাকরি না দিলে অত্যন্ত অন্যায় কাজ হতো। কি জানিস মা, যোগ্য লোককে তার প্রাপ্য সুযোগ দিতে হবে বই কি। আর তুই দেখে নিস, সে খুব কাজে লাগবে। এই দেখো, তখন থেকে বক বক করে যাচ্ছে। চা খেয়েছো? হ্যাঁ, কি করে খাবো বল, তুই আসতে দেরি করছিস, তাই আমি অপেক্ষা করে আছি। সরি বাবা, চলে চা। চল চল। তোমাদের নতুন কুড়ির নতুন মেলায় রং ছড়াবে তোমরা, তখন আর গান শোনাতে আসবে না তো এই যে বুড়ো ভোমরা। সে যে সারা বেলা গুনগুনিয়ে তোমাদের মন ভরিয়ে রাখতো। প্লিজ আর আরে এন্ট্রিটা একটু আমার করে রাখবেন না। আজকে আমার এক জায়গায় বিয়ের নেমন্তন্ন আছে কিনা, আমি এক্ষুনি চলে যাব। শুনুন। বলুন। একটা চকলেট খাবেন? না। প্লিজ খান না। অফিস করতে যাসনি? গেছি। বুঝিস বাবা, চাকরিটা ছাড়িয়ে নিয়ে জানো, এবারে চাঁদে যাওয়া সোজা, কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন। এই চাকরি ছাড়লে সুখ নেই, ছাড়ালে সুখ। ছাড়ালে মানে? ছাড়ালে 5 বছরের মাইনে আমাকে গুনে ফেরত দিতে হবে, কন্ট্রাক্ট। আচ্ছা। আরে আমার কবিতার কি হলো? বলে নাম করা লেখকের লেখা না হলে পাঠকরা পড়তেই চায়। কি আশ্চর্য, নাম করার তো একটা শুরু আছে রে বাবা। তা তুই উমাশঙ্কর বাবুর কাছে একবার যা। ভালো কথা বলেছিস তো। যাবি তো? হ্যাঁ, যাবো। আচ্ছা শোন, আমি আজকে চলি। আচ্ছা, তাহলে চা খেয়ে যাবি না? মালিকের ওদিকে ভীষণ নজর। আচ্ছা, আর কলিগরা জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোকে আরেকদিন এসে বলবো সব। বলছিলাম মানে ও আদর বুড়ো হয়েছে, দিকে দেখে শুনে যাও না। তোমায় আর বলবো কি, সাত ঝামেলায় পড়ে প্রাণ আমার অতিষ্ঠ হয়ে উঠেছে। যত সব অপদার্থের দল, আর বলো কেন। জানি তো, বসো। হ্যাঁ, একটু দেরি হলো বলে কিছু মনে করেন তো? না না, কিছু মাত্র না। আমি তো ভেবেছিলাম আপনি ব্যবসা তুলেই দিলেন। তুমি ভাবো নি আমার লোকগুলি তাই ভেবেছিল।
না না, আমি ঠিক তা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে আপনি অফিসে আসেন না, ওই বুড়ো লোক বললেন তাই। আমি অফিসে তো আগে ওদের তো মজা গো। হ্যাঁ, যাক, কি খবর বলো? খবর হলো কি যে আমার কতগুলো ভালো ভালো কবিতা আছে, আপনাকে ছাপতে হবে। ও হ্যাঁ, এই যে। জায়গা থেকে পড়িয়ে লাভ কি বলুন? সাহিত্য কটা লোকে বোঝে। আপনি এত বড় একটা কাগজ চালান, তার উপরে নামজাদা প্রকাশক, যাকে বলে একেবারে রীতিমতো সাহিত্য রসিক সমজ। সবই তো বুঝলো, হ্যাঁ। কিন্তু নতুন লেখক তো। হ্যাঁ, তা বটে। ওদিকে আর কি হবে? ও, যে আমার কারবার হলো বেশ নাম করা লেখকদের নিয়ে। হ্যাঁ, তুমি তো সব জানো। হ্যাঁ। ও আচ্ছা, চলে যাচ্ছে। এই ছবিটা বুঝি? হ্যাঁ, অসময় ফাঁকি দিয়ে চলে গেল। হ্যাঁ, আমি সব শুনেছি। আপনি খুব ভেঙে পড়েছেন। ভেঙে পড়বো না? এই বয়সে দেখবার বলতে কি আর আমার কেউ রইলো না। বয়স? বয়স কি বলছেন আপনি? তবে হ্যাঁ, মাথার উপরে অত বড় একটা টাক, তাও সব বড় মানুষেরই থাকে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলবো অপসন বাবু? হ্যাঁ, বলো বলো বলো। কিছু মনে করবেন না? না, আপনার কিন্তু বিয়ে করা উচিত। বিয়ে? হ্যাঁ, তো পাত্রী আমি ব্যবস্থা করে দেবো। সেই ভার আপনি আমার উপর ছেড়ে দিন। এই যে কবিতাগুলি লেখিকা, এ হলো আমার বোন, সে দুঃসম্পর্ক, দেখতে খুব সুন্দর, তারপর একগুই। বলে কি জানেন, তবে সাহিত্যিক কিংবা সাহিত্য রসিক ছাড়া তুমি বিয়ে করবেন না। কত ভালো ভালো সম্বন্ধ এলো, কিন্তু বিয়ে করতে বললেই একেবারে না। তাই বুঝি? হ্যাঁ, আবার আপনার ওই মহিলা সমাজের কাগজ আছে, তার রীতিমতো পাটি খা, আপনার বেশ ভক্ত। তাই নাকি? হ্যাঁ, দেখি দেখি কবিতা দেখি। বাহ বাহ বাহ, হাতে দেখাচ্ছি মন্দ না বেশ। হ্যাঁ, বাহ, জীবনের নৌকা বেয়ে এ ঘাটে এলাম, তোমাকে পেলাম। আচ্ছা, নামটি কি? নাম? নাম আবার ওই মিনু, মিনতি মিত্র, মিত্তি। হ্যাঁ, ভারী মিষ্টি নাম তো। হ্যাঁ। এ কবিরই উপযুক্ত বটে। তুমি বিরক্ত করো না, যাও যাও যাও, তুমি বিরক্ত যাও, এখন যাও। ভালো ভালো ভালো। আচ্ছা, তা তুমি ওকে বলো যে এই মহিলা সমাচার সামনের সপ্তাহে যেটা বেরোচ্ছে তার প্রথম পৃষ্ঠাটি আমি ওর কবিতা ছেড়ে বার করবো। আবার দু চারটে এরকম বেরো গ্রন্থকারে, তারপর আমি নিজেই ছাপি বার করবো। আপনার মহানুভবতা। না না, এতে মহানুভবতার কি আছে, গুণীর কদর করতেই হয়। তা তো বটে, তা তো বটে। আচ্ছা, তাহলে আজ আমি চলি। আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। এই যে শোনা, একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলুন না। বলছিলাম কি কথাটা, মানে একদিন সঙ্গে করে নিয়ে এসো না। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, বিলক্ষণ আসতে দিই। তা কবিতাটা আগে ছেপে বেরু। ও আচ্ছা, নমস্কার। নমস্কার নমস্কার। জয়, তাহলে একদিন নিয়ে এসো, বলুন কেন? দরকার নাম কি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।